আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের ইউরোপে দ্বিতীয় রোজা শেষ হইতে যাচ্ছে। এখনো ইফতারির সময় হয় নাই। অনেক সুন্দর রোদ উঠছে। সূর্য মামা পশ্চিম গগনে অস্তমিত মানে অস্ত যাইতে আছে। লাল হয়েছে পশ্চিম গগন। আর বাংলাদেশে অনেক আগেই ইফতার হইয়া গেছে। আমি কথা বলেছি, কার সাথে কথা বলেছি সব সময় বলবো না, ওকে? এমনি যে তোমরা হিংসা করো, বুঝেছ? ইফতারি খাইছে সবাই মজা করে। আমি বলেছি যারা অসুস্থ রোজা রাখতে পারে না কিন্তু ইফতারি খাবা, সেহরি খাইতে চাইলে সেহরিও খাবা, ঠিক আছে না? যারা আগমন করেছেন সবাইকে ধন্যবাদ। কেউ যদি আমার সাথে আড্ডা দিতে চাও আমার সাথে মাইকে আসতে পারো। আগে আমি এসেছিলাম, আমি টেক্সট দেখি না, আমি টেক্সট মিউট করে রাখি, কারণ টেক্সটে আজে বাজে কথা লেখে, মূল কথার থেকে অন্যদিকে চলে যেতে হয়। আজে বাজে প্রশ্ন করে। ভাই, বাংলাদেশের রাজনীতি আমি পছন্দ করি না। বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নেই, রাজনীতি নেই। বাংলাদেশ বলেই এটা কোনো দেশের মধ্যেই পড়ে না ভাই, এটা একটা জাহান্নাম। ওখানে কোনো মানুষ বসবাস করে না, সেখানে কিছু অসভ্য প্রাণী বসবাস করে, দেখতে মানুষের মতো চেহারা, নাক কান চোখ মুখ আছে, হাত আছে, পাও আছে, এরকম আমার মতো দেখতে, কিন্তু ওরা অমানুষ, বেশিরভাগই এমন। হ্যাঁ, খবর দেখি, বাংলাদেশের খবর দেখি আমি, খবর দেখতে গেলেই মন মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, পশুর মতো আচরণ করে। আরে বাবা, তুমি রোজা রাখছো, তুমি রোজা রাখো, অন্যদেরকে তো তুমি জোর করে চাপিয়ে দিতে পারো না। কিছুক্ষণ আগে দেখলাম একজন তরুণী ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছে, একটা ছবি সহ। প্রায় 60 বছর বয়সের একজন আদা দানি পাকা মোটকা তাজা একটা তাকড়া বেটা, বোঝা যায় যে সারা জীবন আকাম কুকাম করছে, চুরিদারি কইরা স্বাস্থ্য একটা বানাইছে। কোন একটা মেয়ে সম্ভবত নিউ মার্কেটের ওইদিকে চাঁদনি চক বা কোথাও গাউসিয়া মার্কেট কেনাকাটা করতে গেছে, স্বাভাবিক জামা কাপড় পরা, ওই হিজাব মাথায়, শুনেন, হিজাব আছে কিন্তু ওই নিকাপ নাই, মানে পুরা ওই চোখ পর্যন্ত ঢেকে রাখতে হবে। তোর মুখ দেখা যায় কেন? এবং এটা কইয়া ওই মেয়েরা নাকি ভাই মেরেছে, এবং মেয়ের জামা কাপড় টাইমে খুলে ফেলেছে। তার মানে সে মেয়েটাকে উলঙ্গ করতে চেয়েছে। এই অধিকার তাকে কে দিয়েছে? এটা কোনো দেশ? এদেশে কোনো শাসন আছে? এই দেশে কোনো আইন আছে? হ্যাঁ, আইন আছে, আইনের প্রয়োগ নেই। এটা মগের মূল ভাই। ওই বেটার খুব ভাগ্য ভালো, আমার সামনে যদি সে পড়তো, তার কলিজা কাটতে আমি কুত্তারে খাওয়াই দিতাম। ওকে এই অধিকার কেউ দেয় নাই। কে দিছে ভাই? আপনারা দিচ্ছেন? জনগণ তাকে অধিকার দিয়েছেন? কোন ধর্ম তাকে অধিকার দিয়েছে? তোর ধর্ম তুই পালন করবি, তুই রোজা রাখবি, তুই সারা বছর রোজা রাখ। একজনকে ডেকেছিলাম, সে তো আসেনি। দেলোয়ার হোসেন ফাহিম যুক্ত হন, ঠিক আছে? ফখরুল ইসলাম কি লেখে? সাথিয়ারিতা, সাথিয়ারিতা, লাভ ইজ পাওয়ার। লাভ ইজ পাওয়ার। হ্যাঁ, নাম বলুন, পরিচয় বলুন, কোথায় থাকেন, বয়স কত, কি করেছেন, কোন জামাত পর্যন্ত লেখাপড়া করেছেন, সবকিছু বলেন ভাই। লাইনের সমস্যা আছে হয়তো, বা দুইটা কারণ হইতে পারে এখানে, তাই না?
বেচারা নেট খারাপ, পড়ে গেছে। বাংলাদেশে আছে ইন্টারনেটের লাইন দুর্বল, অথবা কারেন্ট নাই, বিদ্যুৎ চলে গেছে। আরেকটা হইতে পারে যে প্রশ্ন করেছি সে তার জবাব দিতে চায় না, রাজি নেই, ভয়ে চলে গেছে। কিন্তু সে তো লাভ ইজ পাওয়ার বলেছে, বেশ হাসি খুশি তরুণ, ভালোই মনে হয়েছে, তাই না? ফখরুল ইসলাম আজিম মিছি কি লেখা এরই না, ওই সময় যেটা বলছিলাম, আমার লাইট বন্ধ করার পরে আবার আমি দেখতেছিলাম, তারপরে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর টেক্সট ছিল, মেসেজ লিখেছে, এবং আমার অত্যন্ত প্রিয় বেশ কয়েকজন, হ্যাঁ, কবি ঋতু, তারপরে তোমার আরো কারা কারা অনেকবার লিখেছে, কিন্তু আমার দৃষ্টিতে পড়েনি। বেচারারা হয়তো মনে কষ্ট পেয়েছে, আমি অনেক ভালোবাসি ওদেরকে। টাঙ্গাইলে, ঘাটাইলে তারা অনেক সুন্দর অনুষ্ঠান সংগঠন করেছে। মায়ের ডাক, মায়ের ডাক না তো কি নামে বলতে পারো? নাম ভুলে গেছি। তারা কবিতা, এবছর কবিতা সম্মেলন করেছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কবিরা এসেছে, কবি সম্মেলন। বাবলি মজুমদার ওয়েলকাম, মাহাদি হাসান মিঠু, শারিফ সোলজার, তারপরে কি, আচ্ছা যাক ভাই, এত নাম বলা যাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ নাম আছে। এই যে এসেছে, এই তোমার নাম কি বলো তো, কি সংগঠনের নাম? মা মোসাম্মদ মুক্তা খাতুন। আরে তোমাদের কি নাম সংগঠনের, আমি ভুলে যাই, এত অত্যাচার আমার উপরে, বুঝো না, অসুস্থ। মুক্তা রমজানুল মুবারক, তুমি অ্যাড হও, তুমি কিছু কথা বলো। তুমি তো তুর্কির কবি গিয়েছিল, অনেক সুন্দর উপস্থাপনা। আর আমার প্রিয় নাতিন কোথায়? মাটির মা ফাউন্ডেশন, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। মাটির মা ফাউন্ডেশন থেকে অনেক সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় রমাজান উপলক্ষে কি কি অনুষ্ঠান তোমাদের, ইফতারির ব্যবস্থা করেছ? যদি আমার অনেক টাকা থাকতো, আমি তোমাদেরকে পাঠাইতাম ইফতারির জন্য, কারণ আমার পরিবারের অনেকেই আছে। আমার তো দুইটা বউ, 3 নাম্বার বউকে টাকা পয়সা দিতে হবে না, এত টাকা নাই। বড় বউ ছোট বউকে দিছি। কাউকে ইফতারি করাইতে পারলে আমি অনেক খুশি হই। ইফতারির ব্যবস্থা প্রতিদিন, সেহেরির পারলে সেহেরির ব্যবস্থা করবা, এবং এতিমখানায় তাদের এতিমদের ভালো একটু উন্নত মানে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে ওখানে থাকার, ওখানে জিকির করার, আজকে জিকির করবে সারা রাত, কোরআন তেলাওয়াত করবে। আশা করে এগুলো করবা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু চলবে আমাদের, এবং সমাজ পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য আমাদের মানুষকে সুশিক্ষিত করতে হবে। অর্থ সহ কোরআন শরীফ পড়াইতে হবে, তাফসীর যেন করতে পারে। তাহলে অন্য মোল্লারা, অর্ধশিক্ষিত মূর্খ অশিক্ষিত বর্বররা ওই ফকির দরবেশ সাইজাইয়া ভণ্ডামি করতে পারবে না। ওই গাঞ্জা পার্টি, নো গাঞ্জাখোর, নো মদখোর, ভণ্ডামি। কাজল ফকির অ্যাড হও, দেখি অ্যাড হও দাদা, কাজল ফকির অ্যাড হও না কেন? তারিজ আহমেদ, দেখি একজন অ্যাড হইতে চেয়েছেন। ধর্ম মানুষকে আলোর পথ দেখায়,
অন্ধকারের পথ দেখায় না, কিন্তু আমাদের কাঠমোল্লা অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ যারা কোরআন শুধু হাফজ করে, হাফেজ, ওকে, হাফেজ আল কোরআন, যদিও এই যুগে আর এত বড় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বড় বড় আলেমরা আমার সাথে একমত হয়ে সহমত পোষণ করেছেন। ছোট ছোট বাচ্চাদেরকে এত কষ্ট দিয়ে এটা হাফেজ বানাবার কোনো দরকার নেই। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কোনো রেকর্ডার ছিল না, অডিও রেকর্ডার ছিল না, ভিডিও রেকর্ডার ছিল না। এখন সেগুলো রেকর্ড করে রাখা যায়। এই রেকর্ড থেকেই আমরা শুনতে পারি কিনা। এবং মসজিদে দেখবা যে খতমে কোরআন, খতম করা হয়, এবং খতমে তারাবি একজন হাফেজ সাহেব একদম দাঁড়িয়ে সেটাকে খতম করে, 1 মাসে কোরআনকে পুরা খতমে তারাবি। তবে আমি মনে করি অত পরিশ্রম, ইসলাম মানুষকে অনেক সহজ জীবন যাপন শিখিয়েছে। সেখানে অডিও রেকর্ড প্লে করেও নামাজ পড়া যায়। কি বলা মুক্তা? ইসলাম বলেছে কোন অসুস্থ মানুষের জন্য নামাজ রোজা কোনো কিছু ফরজ নয়। নামাজ যদি তা কারো কেউ সেজদা দিতে সমস্যা, যেমন আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমার সেজদা দেয়া, মাটিতে সেজদা দেয়া নিষেধ। কারণ আমার হার্ট এটা ওপেন, অপারেশন ছাড়াই খুলে যেতে পারে, সম্ভাবনা আছে। কারণ আগে হলো আমাকে বাঁচতে হবে, আমাকে সুস্থ ভাবে বাঁচতে হবে। এখন আমি যদি আলসারের রোগী, যেমন আমি ক্যান্সারের রোগী, আমার জন্য রোজা ফরজ নয়। ঠিক আছে? তোমরা সবাই কিন্তু, এবং যারা গাদ্দারামি করবে, গোলামি করবে, জোরপূর্বক ধর্ম চালিয়ে দিতে চাইবে, তাদের নুনুর গোড়া কেটে দিবে। ওরা কারা আমি জানি। ওরা ছেলেদের বলৎকারী করে হ্যাবজখানায়, বিশেষ করে হ্যাবজখানায় বেশি বলৎকারী করে, এবং ছেলেদেরকে মারে। যদি মা বাবার কাছে গিয়ে বলে দেয় তখন পিটিয়ে মেরে ফেলে। এমন হাজারটা প্রমাণ আমার কাছে আছে, ঠিক কিনা? এই যে হাফেজ সাহেব, ঠিক আছে, আমার একজন ছোট ভাই, স্নেহধন্য নাতি, এই যে হাফেজ আল কোরআন, এইচকে মানি হাফেজ আল কোরআন হাসান, কেমন আছো ভাইয়া? ইফতারি খাইছো মানু? এবং কালকে না, ওদের কলেজের তেজগাঁ গভর্নমেন্ট বিজ্ঞান কলেজে সে পড়ে, সে হাফেজ আল কোরআন, কিন্তু সে কোরআনের অর্থ জানে না। আমি বলেছি তুমি অর্থ সহ কোরআনের অর্থ শিখবা। এখন সে আইসি পড়ে, বিজ্ঞান পড়ে। আমি খুশি হয়েছি। তার মামার বাড়ি আমাদের বাড়ির কাছে, তার বাপের বাড়িও আমি চিনি, বুঝছো? বরুড়া থানায় পড়েছে, শাহরাস্তির পাশে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মুক্তা, তোমাকেও আমি অনুরোধ করব, কোরআন শরীফের তর্জমা তুমি, এটা ইউটিউবও আছে, কোরআন শরীফের তর্জমা সহ সেখানে প্লে করে শুনাইবা। বলবা যে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধৈর্য যতক্ষণ থাকে মানুষের, তর্জমা সহ কোরআন শরীফ নারী পুরুষ সবার জন্য সেগুলো শোনাবে অর্থ সহ। কোনো বড় বড় আলেম ওই 1 লক্ষ টাকা দিয়া হেলিকপ্টার হুজুর আনার কোনো দরকার নেই। ওদের ওগুলো ব্যবসা, ওগুলো রাজনীতি করে। তোমার এর মধ্যে ধরা খাইয়া গেছে মিজানুর রহমান আজারি, ওই বেটা জামাতে ইসলামের একজন রোকন, এবং প্রমাণিত হয়ে যাওয়াতে এখন আর তার কোনো মূল্য নাই। আগে মানুষ বোকারা তাকে বলতে দিত না। লন্ডনে গেছে, সেখানে তাকে বলতে দেয় নাই। আমেরিকা গেছে, কানাডা গেছে, আমি বলেছি তোমরা বোকা, তোমরা তাকে বলতে দাও। তার আসল রূপ আমরা জানতে চাই। জনগণ তাদের আসল রূপ এখন জেনে ফেলেছে। আমার পলিসি ঠিক আছে না মুক্তা? হ্যাঁ হ্যাঁ, কোরআন তাফসীর শিখাইবা ভাইয়া। নিজেরা তোমরাও নিজেরাও
পড়ে পড়ে বাংলা অনুবাদ করে করে কোরআনের অর্থ শিখাইবা। সরি, যেমন আমি একটা হাদিস এখন বলি যেটা অত্যন্ত জরুরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয় উভয়ই জাহান্নামে যাবে। আচ্ছা, এখানে এটা কোনো ল্যাটিন ভাষা কইছি? যে ঘুষ খায়, আমাদের দেশে ঘুষ না দিলে কাম হয় না। এখন অনেকে মনে করে যে ঘুষ খায় তারই শুধু গুনাহ হইব, সেই জাহান্নামে যাবে। নো, যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় উভয়ই, দুইজনই জাহান্নামে যাবে। এখন 2 জন হোক আর 100 জন হোক, দুই পক্ষে বিরাট বড় কোম্পানি হোক, যে হোক, দল হোক, গ্রুপ হোক, 1জন হোক 2জন হোক, দুই পক্ষই জাহান্নামে যাবে। আচ্ছা, এটা বুঝার জন্য কি আরো ওই ডক্টর করার দরকার আছে? হ্যাঁ, এটার জন্য কি নাসার বিজ্ঞানী হওয়ার দরকার আছে? বাড়া, ঘুষ যে খাবে এবং যে ঘুষ দিবে উভয়ই জাহান্নামে যাবে। পরিষ্কার কথা। মানে যে অন্যায় করবে আর অন্যায়কে সহ্য করবে। যেমন মুক্তা মাটির মা ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মূলত ওরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে এবং অন্ধকার সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য সমাজের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষ যারা লেখাপড়ার সুযোগ পায় নাই তাদের শিক্ষিত করার জন্য, তাদের সন্তানদের দুমুঠো খাওয়া দেওয়ার জন্য, এতিম, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, মা বাবার খবর নাই, বিচার পায় না অনেকে, এইসব কাজগুলো আমাদের মতিয়ারা মুক্তা কাজগুলো করছে তার সংগঠনের মাধ্যমে। আমি হাজার হাজার মাইল দূর থেকে শুধু তাকে উৎসাহ দিচ্ছি, অনুপ্রেরণা যোগাচ্ছি। আমি তাকে 1 পয়সাও দেই নাই। এবং আমি বলেছি আমি নিজেই অনেক দেনাদার। সারা জীবন মানুষের সেবা করতে গিয়ে, বিশেষ করে নারীদের শিক্ষার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করে আসছি। আমি নিজে প্রতিষ্ঠান করেছি, সেগুলো ঠিক মতো চলছে না, ম্যানেজমেন্টের প্রবলেমে। যাদের দায়িত্ব দিয়েছি তারা ঠিক মতো দায়িত্ব পালন করে নাই, করছে না। মতিয়ারা মুক্তা নিজের চেষ্টায়, সে এখনো একজন ছাত্রী, এখনো সে মাস্টার্স পরীক্ষা কমপ্লিট করতে পারেনি বা করবে। তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে, ল পড়তে হবে ভাইয়া, এটা আমার একান্ত অনুরোধ। তুমি যদি একজন লয়ার হও, তোমার একটা ভালো ইনকাম থাকবে পার্মানেন্ট, প্লাস তুমি আইনগত বিষয়গুলো নিয়ে ওই সমাজের দুর্নীতিবাজ, অসৎ, যারা অন্ধকারের দিকে ঠেলে দেয় মানুষকে, যারা কুসংস্কার অচ্ছন্ন করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে তুমি একাই লড়তে পারবে। বর্তমানে আমার 35 জন শিক্ষার্থী আছেন যাদের পড়াশোনা এবং সার্বিক ব্যবস্থা আমরা করি, আর শতাধিক শিক্ষার্থীকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। মারহাবা, মারহাবা, মারহাবা। দেখুন কত একটি নারী, আমাদের সমাজে একজন নারীকে পদ্মার থেকে, ঘর থেকে বেরোতে দেওয়া হয় না, এবং এই কাজগুলো করতে গিয়ে তাকে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু তার বাবা, তার মা, তার ভাই, পরিবারের লোকেরা, তার ভাইয়ের মেয়ে, যার কথা আমি প্রথমেই বললাম, ঋতু, দেখেন আমি ওকে বলছি ভাইয়া, মানে আমার ছোট বোন, সেফুদার নাতিন, এবং ওর ভাইয়ের মেয়ে, সেও আমার নাতিন, আধ্যাত্মিক। ওর মা আমার আপন মায়ের মতো, ওর মা আমার
আমাকে ওর বাবা আমাকে নিজেদের সন্তানের মতো অনেক আদর করে, তাই না মতি? মুক্তা, ওর ডাকতাম মুক্তা। হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করে তুমি এলএলবি করবে, অথবা তুমি লয়ের উপরও মাস্টার্স করতে পারো। কারণ তোমার যেই কাজের সাথে তুমি জড়িত, মানবাধিকার কর্মী হতে হলে তোমাকে আইন জানতে হবে, আন্তর্জাতিক আইন জানতে হবে। তখন তুমি একাই লড়াই করতে পারবে। সারা পৃথিবী একদিকে, সেফুদা একদিকে, দেখেছ? যেহেতু আমি আইন শাস্ত্র নিয়ে লেখাপড়া করেছি, কিন্তু আমি কোনো প্র্যাকটিস করি না, আমি কোনো লয়ার নয়। আমি জাতিসংঘের উপদেষ্টাকে আমাকে চেহারা দেখে বানাইছে, যদিও আমার চেহারাও অনেক সুন্দর, তাই না মুক্তা? আমি জাতিসংঘের শুধু উপদেষ্টা নই, আমি বিশ্বের সেরা দার্শনিক, সেরা কবি, সেরা সাহিত্যিক, সেরা সাংবাদিক, সেরা অভিনেতা। হলিউডে অভিনয় করেছি, বলিউডে অভিনয় করেছি, হ্যাঁ। এবং আমি তরুণীদের ক্রাশ, এটা আমার কথা না, মেয়েরা বলে আমি নাকি সব তরুণীদের ক্রাশ। প্রেম ধর্মের প্রবর্তক আমি। প্রেম ধর্ম তো সবার উপরে, তাই প্রেমের টানেই তৈরি হয় হাজারো আইন। Yes, প্রেম সবচেয়ে বড় কথা। প্রেম মানে হলো স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের অভিপ্রায়। কিন্তু প্রেমের অপব্যাখ্যা করা আছে যুগ যুগ ধরে, সারা পৃথিবীতেই, সর্বজাতিতেই এখনো আছে, আমি জানি। এই যে ইউরোপ এত উন্নত আমরা মনে করি, এখানেও অনেক অনুন্নত মানুষ আছে। মন মানসিকতার দিক থেকে, অর্থনৈতিক ভাবে তারা উন্নত হয়েছে, মন মানসিকতার দিক থেকে অনেক দূর আলোর পথে এসেছে, কিন্তু সবাই নয়। প্রেম বলতে কি বুঝায়? শাকির খান লিখেছেন, আপনি তো পুরাই হিরো, তোমার কি হিংসা হয়? অক্সফোর্ডে কবে ফিরবেন দাদু? তাইজ আহমেদ। অক্সফোর্ড শুধু না, হার্ভার্ড থেকেও আমার ইনভাইটেশন আছে, সারা পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু আমার টপিক নিয়ে অনেকে আলোচনা করে, পড়ায়। আমি অনলাইনে অনেক ক্লাস নেই, অনেক আলোচনা করি। প্রায় 30 বছর যাবত আমরা দেশি আড্ডা, দেশি সেট, তারপরে অনেকগুলো ওয়েবসাইটে লেখাপড়া, আমরা মুক্তমনা, মুক্ত চিন্তক, তারপরে তোমার দেশি আড্ডা, দেশি সেট, পালটক, paltalk.com-এ তোমরা আসতে পারো। ইয়াসির আরাফাত এসেছে, লাভ ইজ পাওয়ার দাদু। ইয়াস, তার কোনো বিকল্প নেই। এই লাভ মানে হলো ওই জিডনিকে নিয়ে, আর ইয়াসির আরাফাত প্রেম করে বিবাহ করিয়া জিডনিকে ফেলে রেখে আসতে হয়েছে বাংলাদেশে। তারপরের কথা আমি বলবো না। জিডনিকে বিয়ে করতে গিয়ে তার হয়নি, সে নিজেকে বোকামি, আমি তাকে বলেছি, তুমি পানিতে বসবাস করে, কুমিরের সাথে বসবাস করে, পানিতে কুমিরের সাথে বসবাস করে কুমিরের সাথে লড়াই করা যাবে না। আমাদের বেশ কিছু বেকুব, অর্ধশিক্ষিত, মূর্খ, ছোট লোক, বেয়াদব, কারো কথা শুনে না, এরকম কিছু সংগঠিত নাস্তিক আছে। যদিও আমি এই নাস্তিক্যবাদের সাথে আমি সহমত পোষণ করি না। নাস্তিক বলে কেউ নেই, এটা একটা রং কনসেপ্ট। আরে তুমি তোমার ঘর সাফ করবা, ঘর থেকে বাহির হইয়া গেলে কি করে ঘর পরিষ্কার করবে? ওদের মধ্যে অনেক বড় বড় স্কলার আছে, হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল্লাহ আল মাসুদ, অনেক বড় স্কলার। সে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, ইমাম ছিল ঢাকার বড় মসজিদের। তাকে চলে যেতে হয়েছে। তাকে আমি বলেছি, না না, তুমি এইভাবে নিজেকে এক্সপোজ করার দরকার নেই, তোমরা
তোমাদের অ্যাপ্রোচিং ঠিক নয়, তাসলিমা নাসরিনের অ্যাপ্রোচিং ঠিক নয়, ঠিক ছিল না। আগে মানুষকে শিক্ষিত করতে হবে, সুশিক্ষিত করতে হবে, স্বশিক্ষিত করতে হবে। প্রফেসর হুমায়ুন আজাদ অনেক বড় স্কলার, বাট হিজ পলিসি ওয়াজ রং। আমি ঠিক বলেছি কিনা? মানুষকে ভালোবাসতে হবে। এখন তোমার কান্না তো আমি দেখি, ইয়াসির আরাফাত, তুমি যতই বলো যে বিদেশে এসে এরকম তোমার মতো আরো অনেকেই আসছে, এদের নাম আমি উচ্চারণ করতে চাই না। এদের মধ্যে বেশিরভাগ বেয়াদব। যতগুলো নাস্তিক দেখেছি সবগুলো মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, বেয়াদব। কোন সিনিয়রকে সম্মান করে না। এদের লেখাপড়া বলতে তেমন কিছু নেই। দুই একটা চটি বই পইলে আইসা নিজেকে নাস্তিক বলে প্রমাণ করতে চায়, ঘোষণা দেয়। এরা মূলত ওই বিদেশে আসার জন্য, প্রবাসে আসার জন্য এসব করেছে। আপনিও জন্য আমি কখনো বলি নাই আমি নাস্তিক, আর আমি কোনো প্রবাসে নাস্তিক সেজে আসিনি। আমি এসেছি, আমি ডক্টরেট করেছি। আমি ডক্টরেট করার জন্য মূল লক্ষ্য ছিল আমি ডক্টরেট করা। প্রথমত ছিল আমার বউ বাচ্চা। আমি দুগা ভাতের জন্য, দুগা রুটির জন্য আইছি। পূর্বপুরুষ জমিদার ছিল, তাতে কি হয়েছে? কিন্তু নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, ঢাকা শহরে আমি অনেক বড় পজিশনে ছিলাম। সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে ঢাকায় পরবর্তী সময়ে অত মানে স্ট্যান্ডার্ড বজায় রেখে চাকরি ছুটা এত কঠিন, এত সহজ ছিল না। এখানে এসে আমি 7 বছর পত্রিকা বিক্রি করেছি। একাধারে আমি ডক্টরেট স্টুডেন্ট, আমার থিসিস লিখেছি। কিন্তু অবশেষে আমি শেষ পর্যন্ত আমি কিন্তু আমার থিসিস জমা দিতে পারিনি। এখানে আমার শত্রুরা আমার পিছে লেগেছে, আমি নাকি নাস্তিক, আমি নাকি ইসলাম অবমাননা করেছি, আমি নাকি ধর্মের অসম্মান করেছি। আমি কবিতা লিখেছি, আমি সেখানে আমি সাম্যের কথা বলেছি, ন্যায় বিচারের কথা বলেছি, সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদার কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, মানবাধিকারের জন্য লড়াই করেছি। এখানে এসে আমি দেখেছি বাঙালির রক্ত চুষে খায় কিছু কিছু টাউট, বাটপার, মাফিয়া, তারা আদম ব্যাপারী করেছে। তাদের প্রতিবাদ করতে গিয়ে আমাকে তারা দেশ ছাড়া করতে চেয়েছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে 6 বার জেলে ঢুকিয়েছে। আমি আবার মেধা বলে, আমার সৎ সাহসের বলে এবং আইনের লড়াই, আমি যেহেতু আইন জানি, আমি যুদ্ধ করে, আমার ছোট ভাই মানিক লন্ডন থেকে আমাকে টাকা পাঠিয়েছে আমার উকিলের জন্য, আমি আবার লড়াই করে বেরিয়ে গেছি। তাই মতিয়ারা মুক্তা, তোমার জন্য আমার অনেক অনেক দোয়া, আশীর্বাদ থাকবে এবং তোমার পুরো টিমের জন্য। তুমিও লড়াই করে যাবে, নিজের প্রতি আস্থা রাখবে এবং স্বনির্ভর হবে। নিজে নিজে কোথাও আমি বলেছি টাকা পয়সা ছাড়া, টাকা পয়সা বললে আমি দিতে পারবো না। অনেকে আমার কাছে টাকা চায়, আমি বলছি নো। আমি অসুস্থ, আমি ক্যান্সারের রোগী, আমি হার্টের রোগী। আমার ডাক্তাররা, মেডিকেল টিম বলেছে এট এনি মোমেন্ট আমি নাই হয়ে যেতে পারি। প্রতিদিন আমাকে, কখনো আমি নিজে যাই ক্লিনিকে ডাক্তারের কাছে, অথবা আমার বাসায় আছে, আগামী দিন আমার বাসায় 2 জন ডাক্তার আসবেন। আমাকে দেখে মনে হয় না আমি যে অসুস্থ, আমি ভান করি না। আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র যত কিছু সব টাইমলি আমি মেনটেন করি, নেই ওষুধ পান, ওষুধ খাই, ওষুধ ট্যাবলেট খাই, ক্যাপসুল খাই, যত রকম অনেক পাওয়ারফুল ওষুধ আমাকে নিতে হয় এবং আমাকে সময় মতো নিজের মতো করে ঘুমাইতে হয়। আর এত সব আনএক্সপেক্টেড টেলিফোন আসে, বিরক্ত করে। আমি বলেছি, অনেককে বলি যে আমি অসুস্থ, আমাকে বিরক্ত করবেন না। আমি বলে আমাকে একটু সাহায্য করেন স্যার, আমি বিপদে আছি, এই সেই। আপনি নো, আই ক্যানট হেল্প ইউ। টাকা চায়, বেশিরভাগ টাকা চায়, চাকরি চায়, এটা চায়, ওটা চায়। আমি এসব আমার কাজ না, আমি টাকা দিতে পারবো না। আর অনেকের ধারণা আমি অনলাইন থেকে কোটি কোটি টাকা কামাই। এই যে
আমি এখন লাইভ করছি, আমার এটা নিয়ে অনেকে ওই যে সেফাতুল্লাহ সেফুদা, ওটা আমার আইডি নয়, 1000বার বলেছি। এবং বাংলায় আমি কোনো লেখা দেখি না। ধর্মে অবশ্যই থাকতে পারে, হ্যাঁ, এটা তো আমি বলেছি। ধর্ম মানুষের সৃষ্টি, কিন্তু সেগুলো প্রতিটি ধর্মই মানুষের জন্য অনেক ভালো কাজ করেছে, মানুষের মঙ্গলের জন্য। এগুলো সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক প্রতিষ্ঠান। কিন্তু তোমরা যারা বলো নাস্তিক, এখানেই তো ভুল তোমাদের। নাস্তিকতার সাথে ধর্মের সম্পর্ক নেই। নাস্তিক মানে স্রষ্টায় বিশ্বাস করে না। কিছুটা সম্পর্ক আছে, যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারাই আবার ধর্ম বিশ্বাস করে না। যারা ধর্ম বিশ্বাস করে তারা, হ্যাঁ, তুমি বিশ্বাসী নও, yes, কিন্তু তুমি বিশ্বাসী না হয়েও তুমি ধার্মিক হতে পারো। আমি বিশ্বাসী, আমি একজন ধার্মিক। তোমার সমস্যা আছে? ডু হ্যাভ এনি প্রবলেম? কিন্তু আমি মিথ্যাচারিতার প্রতিবাদ করি, ধর্মান্ধতার প্রতিবাদ করি, ধর্মীয় গোড়ামির প্রতিবাদ করি, ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতা করি। তোমাদের সাথে এই যে সকল তোমাদের তাসলিমা নাসরিন, তারপরে তোমাদের অন্যান্য যারা আছো নাস্তিক বলে দাবি করো, তোমাদের সাথে আমার পার্থক্য এখানেই, তোমরা নিজেরাই কিন্তু সমস্যা সৃষ্টি করছো। মানুষকে উস্কানি দিয়ে মানুষকে খাপাও, তারপরে তোমরা আসলে তোমরা কি করো? ইউরোপে যাইছো। কোথায় তোমার আসাদ? আসাদ নূর এখন কোথায়? ইট ওয়াজ হিজ টার্গেট টু গো লিভ বাংলাদেশ। ও অর্ধশিক্ষিত মূর্খ একটা ছেলে, বাংলাদেশে সে রিক্সা চালাইতো, কি চাকরি পাইতো? এখন সে কানাডাতে যাইয়া বসে বসে ভাতা খায়। সে কানাডাতে গেছে, আমি জানি। সে মনে করছে আমি জানি না। জার্মানিতে যে গেছে, ওই ছেলে তো গ্রাজুয়েশন করেন, ইন্টারমিডিয়েট পাস করেন। আমার কথা তোমার বিশ্বাস হইতে সময় লাগবে। হ্যাঁ, ভেরি গুড, প্রেম ধর্মে বিশ্বাসী। বাট আমি অফিসিয়ালি এবং অন্তরের সাথেও আমি বলছি, আমি একজন খাঁটি সুন্নি মুসলিম। আমার পূর্বপুরুষের ধর্ম ইসলাম, সুন্নি মুসলিম, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ধর্মের মধ্যে থেকে যারা ভণ্ডামি করে, যেমন আজকে আমি শুনেছি নিউ মার্কেটে, গাউসিয়া মার্কেটে একটি মেয়েকে অসম্মান করেছে এক বুড়া বেটা। আমি থাকলে ওই বুড়া বেটার সাদা দাড়ি, তার দাড়ি কাইটটা তার পুটকি দিয়ে ঢুকে দিতাম। কথা বুঝতে পারছি? ইসলাম এই শিক্ষা দেয় নাই, ওটা ইসলাম নয়, ওটা ধর্মের নামে অধর্ম। সে কিছু লোকের কাছে বাহাবা নিতে গেছে, হে মেয়ে, আরে ওই মেয়ের হিজাবও ছিল, সে নাকি ওই চোখ দেখায় নিকাব পরে নাই। এইসব যারা, এটা মেয়েদের অপরাধ আছে। মেয়েরা তোমরা কুম্পু কারাতে শিখো, তোমরা তোমাদের ব্যাগের ভিতরে বড় বড় ছুরি নিয়ে যাইবা, পিস্তল কিনবা, তোমরাও সশস্ত্র বিপ্লব করতে হবে। নারী তোমরা স্বনির্ভর হও। তোমাদের দোষ, তোমরা বান্দি হইতে, দাসীদের বান্দি হইতে পছন্দ করো, পুরুষের গোলামি করতে তোমরা পছন্দ করো। যতদিন পর্যন্ত তোমরা অর্থনৈতিক ভাবে স্বনির্ভর না হবে, যতদিন পুরুষের ঘাড়ে বসে খাবে, পুরুষ তোমাদের লাত্তি উষ্টা মারবে, তোমাদের জুতা মারবে, তোমাদেরকে দিয়ে জুতা সাফ করাবে, তোমাদেরকে বান্দি দাসী করে রাখবে। মতিয়ারা মুক্তা আমার কথা বুঝতে পারে, সে অনেক দিন থেকেই তার সাথে আমার সরাসরি কথা হয়েছে, ওর মায়ের সাথে কথা হয়েছে, ওর বাবার সাথে কথা হয়েছে, ওর ভাই বোনদের সাথে ডাইরেক্ট হয়নি, বাট ওর ভাতিজি আমার সাথে সরাসরি কথা হয় অনেকের সাথেই। এবং আমি চাই একজন মতিয়ারা মুক্তাকে বাকি মেয়েরা তোমরা ফলো করো, ওই তাসলিমা নাসরিনকে ফলো করার কোনো দরকার নেই। কারণ তাসলিমা নাসরিন যে পথে গিয়েছে, সে ভুল পথে গিয়েছে। ওটা কোনো মানুষকে
অন্ধকার থেকে আলোতে আনার পথ নয়, ওরা ঘোলাটে করে ফেলেছে। কথা বুঝতে পারছি? ওদের মধ্যে কোনো একটা উচ্চ শিক্ষিত নেই, সবগুলো অর্ধশিক্ষিত মূর্খ। ওরা মূর্খ, আমি বলি মূর্খ। ইয়াসির আরাফাত আমার সাথে সহমত পোষণ করে, তার সাথে আমার অনেক বছর থেকে কথা হয়, কিন্তু ওর আইডি দেখলে আমার কষ্ট হয়। ওর বউ, সরাসরি আমরা লাইভে কথা বলেছি, সর্বশেষ মেয়েটা মারা গেছে, আত্মহত্যা করেছে সামাজিক নির্যাতনের কারণে। জিদনি, অপূর্ব সুন্দরী লাকসময়ী একটি মেয়ে, ওর মাথার চুল ভাই হাঁটু পর্যন্ত পড়তো, কি সুন্দর ডাগর ডাগর কেউ সে মেয়েটি। এই ছেলেকে আমি নিষেধ করেছি, তুমি দেশে থেকে এসব বলার দরকার নেই, তুমি নাস্তিক। আরে বাবা, দরকারটা কি তোমার নাস্তিক? এরকম হাজার হাজার নাস্তিক বাংলাদেশে আছে। আমার সাথে কথা হয়, অনেক বড় বড় মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, হাফেজ আল কোরআন, অনেক বড় বড় তাফসিরিন, তারা অন্তরে মনে প্রাণে নাস্তিক, কিন্তু অবস্থান গত কারণে, জীবনের নিরাপত্তা জনিত কারণে তারা সেটা প্রকাশ করে না। এমন একদিন আসবে, ওরাই একদিন সমাজকে কন্ট্রোল করবে, ওরাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। কিন্তু কিছু কিছু অথর্ব, আলতু ফালতু, তাসলিমা নাসরিনের মতো বেয়াদব, যে দেহ বিক্রি করে বেড়ায় এবং অন্যদেরকে এইসব কাজে উৎসাহিত করে। আরো কিছু কাছে আলতু ফালতু, অন্যদের নাম বলে আমি এদেরকে ভাইরাল করতে চাই না, তোমরা জানো। তারা আমাদের শান্তিপূর্ণ বিপ্লবকে ধ্বংস করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। আরে বাবা, আমরা সবার সাথে মিলেমিশে যদি আমরা বুঝাইতে পারি, তারা যদি বুঝে, মতিয়ারা মুক্তা কই, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বাবা একজন ফকির দরবেশ, অনেক বড় সুফি, তারা আমাকে এত ভালোবাসে কেন? কেন বলো? যাক, এখন লাইভটা অনেক বড় হয়ে গেছে, বাট সকল নাস্তিকদেরকে আমি বলি, তোমাদেরকে আমি ঘৃণা করি না, বাট তোমাদের আমি সমালোচনা করি। তোমরা সঠিক পথে আসো। নবী মোহাম্মদ কয়টা বিয়ে করছে, কি করেছে না করেছে, এসব ফালতু কথা বলার কোনো প্রয়োজন নেই। রোজা রমজানের মাসে উস্কানি দিয়া দিয়া সকল ব্লগার সেজে প্রবাসে যাওয়ার জন্য ভিসা পাওয়া সহজ, তাই না? ননি, নিজের দেশে দাঁড়াও, নিজের দেশে থাকো, যোগ্যতা অনুযায়ী কাজ করো। সবাই সেফুদানা যে হলিউডে অভিনয় করতে পারবে, বলিউডে অভিনয় করবে, জাতিসংঘের উপদেষ্টা হবে। আমি 24 বছর বয়সে জাতিসংঘের উপদেষ্টা হয়েছি। ওকে, সরকারি চাকরি আমি করি নাই, বিসিএস ক্যাডারে সিলেক্ট হয়েও আমি যাই নাই। আমার উদ্দেশ্য ছিল অন্য কিছু। আমি চাকরি করব না, চাকরি দিব। হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষকে আমি চাকরি দিয়েছি, এখনো দেই। আমার নাম বললে চাকরি হয়। তোমরা তার প্রমাণের জন্য কিছুদিন অপেক্ষা করো। এক্সিম ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার এখন জেলে। বেক্সিমকোর মালিক সালমান রহমান সাহেব জেলে। এখন যারা জেলে আছেন, এখনো যারা বড় বড় শিল্পপতি আছে, হেলেনা জাহাঙ্গীরকে যাইয়া বলো যে আমার চাকরি দরকার ম্যাডাম, আপা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মরে গেছেন, জাফরুল্লাহ ভাই। আমার নাম বলার সাথে বেশ কিছু ডাক্তারের চাকরি হয়েছে। মানুষ সম্মান করে, টাকা দিয়ে সম্মান কিনা যায় না। নাস্তিক বলে যারা নিজেদেরকে বিরাট কিছু ভাবতে চায়, এরা বোকার স্বর্গে বাস করে। এরা আমাদের সমাজ পরিবর্তনের যে বিপ্লব, সেই বিপ্লবকে বাধাগ্রস্ত করে। যাই হোক, ইয়াসির আরাফাতকে দেখে কথাগুলো মনে আসলো, কেউ কিছু মনে করবেন না। ইয়াসির আরাফাত কিন্তু সে নাস্তিক নয়, নাস্তিক শব্দটাই ভুল।
প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।